এক্সাম হলে যদি কাউকে নকল করতে দেখেছি না, খাতা ক্যান্সেল করব। আচ্ছা ম্যাম, ঠিক আছে। এই নাও লুজ পেপার, এই সবাই নাও। সবাই খাতা পেয়েছো না? এবার চুপচাপ তাহলে এক্সাম দেওয়া শুরু করো। আরে দাদি, আমি না তোমাকে বলেছিলাম এক্সামের দিন আসার দরকার নেই, তুমি আবার কেন আসতে গেলে? আরে তার মানে আমি শুধু শুধু পড়াশোনা করছি, আমি এক্সাম দেবো না? না, আমি ভাবছিলাম তুমি আবার পাস করতে পারবে কিনা। এই, আমি কি ফেল করার জন্য পড়াশোনা করছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাইম পাস করো না, পড়াশোনায় মনোযোগ দিও। ক্লাসে কিন্তু ফুটে যাচ্ছে, কেউ যদি নকল করেছো না ধরা পড়ে যাবে। ঝটপট লেখা শুরু করে দি। আরে ম্যাম তো ঘুমের ভান ধরছে, আমি বরং এর দেখে দেখেই লিখি। হ্যাঁ হ্যাঁ, ভালোই লেখা হচ্ছে। আরে ও আবার আমার দেখে লিখছে কেন? দাঁড়া, ম্যাডামকে বলে দিচ্ছি। ম্যাম দেখুন না, এ আমার দেখে নকল করছে। এই, নকল করছিস, খাতা ক্যান্সেল করব? না না ম্যাম, আমি কেন নকল করব? ওই আমার দেখে দেখে লিখছে। ও সব সময় মিথ্যে বলে। কে মিথ্যে বলে কে সত্যি বলে খুব ভালো করে জানি। সব নিজেদের মতো লেখা শুরু করতো। আমি বাড়িতে কত পড়াশোনা করেছি, একটাও তো পরীক্ষায় আসেনি। আরে ম্যামটা ঘুমাচ্ছে, এই সুযোগে তাড়াতাড়ি করে ফোনটা বের করে আমি লিখে ফেলি। কিন্তু তার আগে, কোনটা তোমার কাছে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি ভেবে নেবো তুমি মা বাবাকে একদম ভালোবাসো না। আমার আবার না লিখলে তো হয় না। আরে দেখছিস কি, দেখে দেখে লেখ। আজকে আমার হাতের লেখাটা কত সুন্দর হচ্ছে, আমি তো সবার ফার্স্ট হব। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কি লিখবো। একটা কাজ করি, আমার কাছে 500 টাকা আছে, এটাই বরং খাতায় ভরে দিই। আমি তো না লিখেই নাম্বার পেয়ে যাব। ম্যামরা তো খুব টাকার লোভী হয়। এই, তোমরা নিজেদের খাতাগুলো জমা করো, তোমাদের আর টাইম নেই। ঠিক আছে ম্যাম, নিয়ে নিন। আরে এত তাড়াতাড়ি নিয়ে নিল, কে জানে কি হবে আজকের পরীক্ষা।